হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক ভিডিও রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শিং মাছ, আলু এবং পেঁয়াজ কুচি দিয়ে এক দুর্দান্ত এবং মজাদার রেসিপি তৈরি করা যায়। প্রথমে আমি কড়াইয়ের মাঝে নিয়ে নিব আলু কুচি, তার মাঝে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আপনারা অবশ্যই মনে রাখবেন এই রান্নাটাতে আলু কুচির পরিমাণের তুলনায় পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি ইউজ করতে হয়। এরপর এটার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। এটার মাঝে লঙ্কা কুচির পরিমাণটা লঙ্কা গুঁড়োর তুলনায় পরিমাণে বেশি ইউজ করতে হয়। এরপর স্বাদ মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে সময় নিয়ে মেখে নেব। আপনারা অবশ্যই এই রান্নাটা হাতে মেখে রান্না করার চেষ্টা করবেন, তাহলে এই রান্নাটার আসল টেস্ট পাওয়া যাবে। বিশেষ করে তাজা মাছগুলোকে এভাবে রান্না করলে খেতে খুবই দুর্দান্ত হয়। আমি আজ তাজা মাছগুলোকে এভাবে রান্না করব। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম। এই তো আমার কেটে এবং ধুয়ে রাখা শিং মাছগুলোকে আমি এখন এটার মাঝে ভালোভাবে মেখে নিব। এই তো আমার মাখাগুলো শেষ হয়ে গেছে। এখন আমি এটার মাঝে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখন এটাকে সুন্দরভাবে ঢেকে দিব। চলে আসব 6 থেকে 7 মিনিট পর। এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই রান্নাটা টেস্ট অনেক দুর্দান্ত হয়। আপনারা যারা এখনও রান্না করেননি তারা অবশ্যই রান্না করবেন। এই রান্নাটিকে ভুনা ভুনা রান্না করার চেষ্টা করবেন, তাহলে এই রান্নাটার টেস্ট অনেক দুর্দান্ত হয়। এই তো দেখতে পাচ্ছেন আমার পানিটা অনেক কমে এসেছে। এখন আমি আবারও এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব এবং ভুনা ভুনা করে এটাকে আমি নামিয়ে নিব। এই তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এটার মাঝে পানি নেই, সুন্দরভাবে পেঁয়াজ কুচি এবং আলু কুচিগুলো মাছগুলোর গায়ে লেগে লেগে আছে। আর এটা খেতেও খুবই দুর্দান্ত হয়। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।